আমি এখন বুঝে যাচ্ছি 3 বিঘা হ্যাঁ ওই মেলন ধরনের সব সব ছিল না হ্যাঁ বইলো 15 বিঘা 15 বিঘে ওই ভুট্টা লাগানিছে তুই যদি নেস আমার 10 বিঘা নিবি আর আমি 10 বিঘা 1.5 বিঘে ওখানে কি আছে কোনে ফাঁকা নাকি জমি ওই মেলনরা ভুট্টা লাগাইছে হ্যাঁ তার পাশে ওই যে ওই পাশে আর এই যে ওগুলো সব খেতে করছে না হ্যাঁ বাদাম লাগাইছে না ওই যে তার পাশেই খেতি গরম বইরা ওই খেতে বাড়ি আসছে ওই খেতে বইলো 15 বিঘা আচ্ছা দেখো মানে আপনি কোন সময় যাবেন এখন যাবেন হ্যাঁ না যাও না ও না আর বই ঠিক করা হারা চোট মাস পর্যন্ত বেড়া খাইব হ্যাঁ খাবার গেলে আমার দিয়েন 1 বিঘে দিয়েন ওন থেকে 1 বিঘে যদি আপনি যদি গঞ্জে না 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 তাহলে তোমার 10 বিঘা তুমি আমরা খেতে তো সাবার আর নেবো সব সময় আমাকে চাইতো ও আচ্ছা আমার 1.5 বিঘে দিন সমস্যা নাই এই যে ফসল চালাই বাইক নেবে কালাই বুনুম আমি কালাই তুমি আমি কালাই বুনুম কাকা ওই যে ফেসারি আছে না হ্যাঁ আল্লাহ যদি বাঁচায় বুঝে রাখে আগামী বছর ফেসারি কালাই বুনুম ফেসে কালাই হয়ে যাবে খেসারি না মাছ কালাই মাছ কালাই ও ওই যে নামি হয়ে যাবো না হ্যাঁ ও যে মেলে খেতে চার দোস না ও ওইটাকে হ্যাঁ হুম। কোন হানে আমি বলে যে ভাই 3 বিঘা বেশি দূর যাবে 3 বিঘের বেশি দাম আমি কই 6 বিঘা বলছি আমার সাথে সমানি বাজার করি নিমানি হ্যাঁ আচ্ছা তাই নিমানি আপনি কথা কইন তাহলে হ্যাঁ আরে চৈত মাসে হুম চৈত মাসে টাকা দিয়ে যে মানে আর ওই যে জাগর দিছে দিব না ও বুঝছি ওই যে উনি তো ভুট্টা বুনছে অনেকে দেখলাম ভুট্টা বলছে পক্ষে তারপরে আমার দৈনন্দিনা বলছে মেলায় মানে বই বার করবো 6 বিঘা ও দেখেন আমার বাইরে আছে 3 বিঘা আচ্ছা দেখি নিমানি এমনি আমরা কাটাও গাঙ্গা করে করবো বুঝে না এনে গাং চলে আসবো কাকা এই যে গাং বেশি দূর না শোনো ওটা আমি তারপর 3-4 বছর খেয়ে খাওয়া যাবে তা খাওন যাবো 3-4 বছর খাওন যাবো আর আরও বইও লায়া হুম আমি যে এই গাছটা কইছি হাতের কাছে ভিজে দেখি নিমানি আমি আমার কাছে আগে চাইছিল আমি কই যে না মা বল চাই দোয়া চাই সেভাবে বান্ধাবার দেবো না ওনে ফিরা একখানা আছে 6 বিঘা হুম হেন তুমি তো 3 বিঘা আমি 3 বিঘা বুঝবার করবে না উমরা দেয় না আমার দিয়ে না আমি তো টুকটাক করি না। সমস্যা নাই তো আর এই যে বাড়া হলে হুম ইট বাটার ওইখানে ইট বাড়া হলে আবার ওই যে আছে হইলো ওই যে আমার ভাই বিয়ার করেছি তার সম্বন্ধে গো কাঙ্গাল এই যে 8 সময় ছিল আক্কেস মুন্সি এই সিজে মাঝে চাষ করে ও হ হ ওই যে ও ওনে রাখি 2 বিঘা ওই তো আমার দিন তাইলে আমার মেলা মাসে উপকার করে দিয়েছি আমার গো আমাকে বাল দিয়েছি এই যে আমার বাইনার এই যে চৈত মাসে মাপ দিব এই 6 বিঘা বই এই যে জায়গা এই যে ফাঁকার পাশে জায়গা হুম মাপ দিব ওই মফি প্রথম যার খেতে রাখতে তার ক্ষেত্রে মাপ দিব আচ্ছা তাই আপনি কথা কয় না হোয়াটসঅ্যাপে আমার বাড়িগুলো আসলাম একসঙ্গে আসলাম না বাড়িঘর বলে দেয় না আমাকে 3 বিঘা দিয়ে মানি আমাকে দেও আমাকে চৈত মাসে মাপ দিবে তুমি নিয়ে নিয়ে 5,000 দিবে 5,000 ভুট্টা নিয়েছি ভুট্টা 5,000 করে নিয়ে ভুট্টা বুনছে হ্যাঁ বুঝলেন লাগাস না লাগাস মাছ কালাই হ্যাঁ
জনকে নষ্ট লাগে আবার অন্য ধান মূল্য তেহের জায়গা টেকের জায়গায় উইব, খারাপ হবো না। কারণ কি এই জায়গা দিয়ে যে যেমন আপনি এতে বাদাম বুনবেন, এই জায়গা দিয়ে কিন্তু ভালো মাটি, হ্যাঁ বাদামেরই মাটি। বাদাম চাষের জন্য এই জায়গায় বেস্ট। এইটা হলো বাদামের মাটি আর অন্য হইলো ধানের মাটি। শস্য ওইটু কিরা বুনছে কাকা? ওই যে ও এই যে অল্প একটু বলতো ওই যে, এই যে হ্যাঁ তোমার বাবা কি বারেক মেয়ে বুনছে। আমার দৌড়ু মানুষের ইনসাফ নাই, বুঝছেন না রে কাকা, মানুষের ইনসাফ নাই। আপনি চাষ করতেন শোনো, আমি জায়গা দিলে বারেক কুড়াই পারবো না। না তা পারবো না। বারেক নিয়েছে গরিব মানুষ তৈরি কাজে থাকবে। এই বার জেনে যে সেগুলো করেছি ওই যে নানা সময় চাষ করছে না, সেইটা করছে গো জপি গো। তো রবি তো পেছনে আবার বাঁকে আমার ঢুকবো না। হ্যাঁ ঢুকবই তো। তো এই ঢুকলে যখন যাইবে এই যে একটা শামু খালে দিচ্ছি 2 বিঘা, এই যে 1.5 বিঘা আর ওই এই যে কালাই বুনছে ফেসারি, ফেসে বলতে ওই মাথা বন্ধ 2 বিঘা দিচ্ছে। আমি বুঝলাম ওই জায়গায় কাকা আপনি যাই কন, বুঝছেন আপনার এই জায়গায় যায় বাদাম হবো, বুঝছেন বাদামের সুন্দর মাটি। তারপরে সারও বুনছেন দেখি কাকা, এই যে সার সার দিচ্ছে 8 মণ ওই জায়গাটুকু মধ্যে 8 মণ সার দিছেন। ওই ওরকম দিয়েছি। আর এই যে এটা যেমন 10 কেজি এইটুকু এনে কি সার দিবেন? এইটা দেবো বরণ সার দেবো, বোরন, তারপরে মাইজা সার, হ্যাঁ তারপরে ফরেস্টার। জৈব সার তো দিলাম না, জৈব সার ওই গাছ লাগাইছি। জৈব সার দিয়ে ওই যে লাগাইছেন, ওইডি দেখ মনে আরেকদিন ওই যে তুমি বললে কুদু গাছ আর গাছ আমার কাছে সাদে ওরকম করেনি কি ভালো নি, আমি তো দৌড়ে ফুরিয়ে যা। আচ্ছা তাই থাকেন।